সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। তার বাবা একটি লাইসেন্স করেছেন ঠিকাদারির, এই লাইসেন্সকে ঘিরে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, হওয়াটা খুবই স্বাভাবিক। এর মধ্যে হঠাৎ করে আরেকটি কাণ্ড ঘটিয়ে তিনি এবার প্রশংসায় ভাসছেন। একজন উপদেষ্টা অর্থাৎ একজন মন্ত্রী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলেন, যেন বাংলাদেশের ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা। এটা দেখে তো একেবারে সবাই প্রশংসায় তাকে ভাসিয়ে ফেলছেন। আমি অন্তত তার এই বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখি। ভিন্নভাবে এই কারণেই দেখি, সময়টার কারণে। কোন সময়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই ভর্তি পরীক্ষাটি দিতে গেলেন, কোন প্রেক্ষাপটে দিতে গেলেন, যার উপর এত বড় একটি মন্ত্রণালয়ের দায়িত্ব তার মাথায় রয়েছে। তিনি এখন একটি না, দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, আরেকটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এত বড় দুটি মন্ত্রণালয়ের দায়িত্বের থেকেও তিনি কেন ভর্তি পরীক্ষা দিতে গেলেন, আমি একটু ভিন্নভাবে দেখি। এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হঠাৎ করে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলেন। এটা নিয়ে আলোচনার অবশ্যই বিষয় রয়েছে। আপনি দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি এখন এদিক ওদিক তাকানোর কোনো ফুসরত আছে? বাংলাদেশে এতগুলো মন্ত্রণালয়, উপদেষ্টার সংখ্যা মাত্র 24 জন। সেই জায়গায় 24 জন উপদেষ্টা দিয়ে এতগুলা মন্ত্রণালয় চলছে, কারো কারো কাঁধে দুটি তিনটি মন্ত্রণালয়। সেই জায়গায় একজন উপদেষ্টা যাচ্ছেন পড়াশোনা করতে কেন? তার পড়াশোনার সময় শেষ হয়ে যায়নি। অনেকেই মন্ত্রিত্ব চলাকালে পড়াশোনা করেন, খুব স্বাভাবিক। কিন্তু আপনার মন্ত্রী পরিষদে যখন 50 জন 60 জন সদস্য থাকে, তখন আপনি একটু রিল্যাক্স থাকেন। আপনার যখন প্রতিমন্ত্রী থাকে, সহযোগী থাকে, আপনি একটু রিল্যাক্স থাকেন। তার উপর কয়েকদিন আগে আপনার এপিএস কে সরিয়ে দিতে হলো, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই সময়ে আপনি যাচ্ছেন ভর্তি পরীক্ষা দিতে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে তার উপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াটা অপরাধ না, কিন্তু সময় এবং প্রেক্ষাপটের কারণে বিষয়টি নিয়ে ভিন্ন আলাপ ওঠাটাই খুবই স্বাভাবিক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার লাইসেন্স নিয়ে খুব বিতর্ক চলছে, এর মধ্যে তিনি গেলেন। তিনি যখন দেখলেন তাকে নিয়ে বিতর্ক চলছে, একটু প্রশংসা দরকার। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, এই প্রশংসাটা পাওয়ার জন্যই তিনি এই ভর্তি পরীক্ষায় বসলেন। এটা একটা কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খুব সহজে যায় না। যখন না তার চাকরির ক্ষেত্রে হঠাৎ একটা ডিগ্রির প্রয়োজন পড়ে, তখন তিনি হুটহাট একটা ডিগ্রি করে চলে আসেন। সেজন্য অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় যায়। তিনি যে সাবজেক্টে পড়তে ওইখানে ওই বিশ্ববিদ্যালয়ে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন, সেই সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এই সাবজেক্টটি হলো, তিনি যে ইনস্টিটিউটে ভর্তি হলেন, এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি গভর্নেন্স এর অধীনে এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স। অর্থাৎ তিনি যে রিলেটেড কাজ করছেন, পলিসি মেকিং এবং হচ্ছে এই যে সরকারি কাজকর্মে বা গভর্নেন্সে, এই সব পড়াশোনার জন্য তিনি সেখানে যাচ্ছেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো আর কোথাও পড়ায় এরকম কোনো নজির রয়েছে? তাহলে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী কেন হঠাৎ করে নর্থ সাউথে গেলেন? আমি বলছি না নর্থ সাউথের পড়াশোনাটা খারাপ, আমি সেটা বলছি না। কিন্তু এই সময়ে তিনি কেন গেলেন, যার উপর দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, যার এখন এদিক ওদিক ফেরার সময় নেই? ওই যে কথা একটাই, তিনি গিয়েছেন এই যে সমালোচনা হচ্ছে, এই যে বিতর্ক হচ্ছে, এটাকে একটু ধামাচাপা দিতে। আমরা শেখ হাসিনার সময় দেখতাম, যখন একটি ঘটনা সমাজে ঘটে যেত, যখন যেটা নিয়ে সরকার কিছুটা বিপদে পড়তো, তখন দেখতাম যে অন্য আরেকটি ঘটনা ঘটে গেছে, যেটা দিয়ে ওই ঘটনা চাপা পড়ে গেছে। নানান ইস্যু আমরা দেখেছি, পরিমনির ইস্যু দেখেছি, ওইটা দেখেছি, সেটা দেখেছি। নানা কুমিল্লায় হচ্ছে ওই যে একজন মন্দিরের গদা নিয়ে চলে যাচ্ছে, এরকম নানান কিছু আমরা দেখেছি। একটি ঘটনাকে চাপা দেওয়ার জন্য আরেকটি ঘটনা তৈরি করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কি একই কাজ করেছেন? আরো একটি কথা, তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলেন এবং সেটি প্রচার পেয়েছে। কেন প্রচার পাইল? একজন উপদেষ্টা ভর্তি পরীক্ষা দিতে গেলেন যেখানে কেউ যায়নি, এটা জানলো কিভাবে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটি একটি বিজ্ঞাপনের অংশ। যে বিশ্ববিদ্যালয়ে তিনি পরীক্ষাটি দিতে গেলেন, এটি প্রচার পাওয়ার মধ্য দিয়ে
মানুষ জানলো ওই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট পড়ানো হয় এবং একজন উপদেষ্টা যিনি আবার অনেকের আইডল, যিনি আবার দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, যিনি আবার শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যার অন্তত কিছুটা হলেও জনপ্রিয়তা রয়েছে, তাকে সেখানে নিয়ে কি এক ধরনের বিজ্ঞাপন চালানো হলো? এই প্রশ্ন কিন্তু তোলা যায়। আমি কিন্তু অনুমান এবং প্রশ্ন তুলছি, আর কোনো কিছুই না। আপনি এখান থেকে প্রশ্ন তোলাটা খুবই বাহুল্য, কারণ আপনার কাঁধে এত চাপ, আপনার কাজের এত চাপ, আপনি এত জটিল একটা সমীকরণের মধ্যে রয়েছেন, জটিল একটা মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে কেন আপনাকে এখন পড়াশোনা করার জন্য যেতে হবে? এই সরকার আর কতদিন ক্ষমতায় থাকবে? যদি প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেম তিনি যেটা দিয়েছেন আগামী জুন, সেই জুন পর্যন্ত ধরলেও তো সর্বোচ্চ 14 মাস। তিনি কি 14 মাস পরে এই পড়াশোনাটা করতে পারতেন না? 14 মাস পরে কি সেখানে ভর্তি হতে পারতেন না? এখন কেন তিনি হঠাৎ করে সেখানে ভর্তি পরীক্ষা দিতে গেলেন? এটাই বড় প্রশ্ন। তিনি দুটো মন্ত্রণালয় চালাচ্ছেন, এটা আপনারা সবাই জানেন। আমি বারবার কেন এই কথা বলছি? একটি মন্ত্রী, একজন উপদেষ্টা যিনি দুটো মন্ত্রণালয় চালাচ্ছেন, তিনি আসলে পড়াশোনার সময়টা পাবেন কই? আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি তিনি যদি সময়টা পান, বের করে পড়তে পারেন, এটা কখনোই মানে অ্যাপ্রিসিয়েট করার মতোই সব সময়। অবশ্যই এমন বিরল মানুষ পৃথিবীতে অনেক রয়েছে যারা অনেক কাজের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন, অনেক কাজ সারাদিন করেও রাতে 2-3টা বই পড়েন, এরকম মানুষ অনেক রয়েছে, খুবই স্বাভাবিক। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেতে হলো কেন? এখানেই কেন জানি একটা বিজ্ঞাপন প্রশ্ন চলে আসছে। কেন জানি তিনি নর্থ সাউথের এক ধরনের প্রমোশন করেছেন বলে একটা প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন করেছেন বলে আমার কাছে কেন জানি একটা প্রশ্ন তৈরি হচ্ছে। যদি সেটা হয়ে থাকে, কেমন হয়েছে সেটা আপনারাই বুঝে নেন। যদি সেটা হয়ে থাকে, কি কারণে হয়ে থাকতে পারে সেটাও আপনারা ভালো করে বুঝবেন। এরকম কাজের চাপের মধ্যে, এরকম এত কিছুর মধ্যে যেই উপদেষ্টা তার বাবা কি করছেন সেটা জানছেন না, তিনি যাচ্ছেন ভর্তি পরীক্ষা দিতে। যেই উপদেষ্টা তার এপিএস কি করছেন, দুর্নীতি করেছে কিনা তার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে এত কথাবার্তা হচ্ছে, তিনি সেগুলোর কিছুই জানছেন না, কিন্তু তিনি যাচ্ছেন ভর্তি পরীক্ষা দিতে। তার মানে তার কাজের সময়ের অভাবের কারণে তিনি তার বাবার খোঁজ নিতে পারছেন না, যিনি একটি লাইসেন্স করে ফেলেছেন, যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়েছে। তিনি তার পরিবারের খোঁজ ঠিকমতো রাখতে পারছেন না, তিনি তার এপিএস এর খবর রাখতে পারছেন না, তিনি যাচ্ছেন পড়াশোনা করতে। এখানেই প্রশ্ন তৈরি হচ্ছে। দুটো বিষয় আমার কাছে মনে হচ্ছে। এক, তিনি তার এই যে বিতর্কিত ঘটনাগুলোর মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, এগুলো ধামাচাপা দেওয়ার জন্য। দুই, তিনি কোনো না কোনো ভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ধরনের প্রমোশন করছেন। এই প্রমোশনের মধ্য দিয়ে তো টাকা পয়সা ইনকাম করাই যাবে। যদি প্রমোশন করে থাকেন, একজন সরকারি কর্মকর্তা, এরকম একজন উপদেষ্টা সরকারের থেকে এরকম কাজ করতে পারেন কিনা সেটার বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।